আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঢেঁড়সের যে রেসিপিটা নিয়ে আসলাম তা আমরা প্রায় বেশিরভাগ সময় সবার বাসায় করে থাকি। তো এখানে আমি ১ পোয়া পরিমাণ ঢেঁড়স নিয়ে নিলাম। আর ঢেঁড়সটাকে কিন্তু হাত দিয়ে এভাবে একটু ঘষে, ঘষে ধুয়ে নিতে হয়। ওয়েলকাম টু ফাইয়াজ মমস কিচেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি দেখিয়ে দিব যে ঢেঁড়সটা কীভাবে ধুয়ে পরিষ্কার করতে হয়। আপনারা কিন্তু কখনোই ঢেঁড়স কাটার পরে ধুবেন না, কারণ ঢেঁড়স এমন একটা সবজি, এটা অনেক পিচ্ছিল হয়, এটা কাটার আগেই ধুয়ে নিতে হয়। আর এভাবে আঙ্গুল দিয়ে সবগুলা ঢেঁড়সটাকে একটা একটা করে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করতে হয়। আর পানি ঝরিয়ে ঢেঁড়সটা কেটে নিলাম। আর এই যে ঢেঁড়সটা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু একটু ছোটো বড়ো করে নিতে পারেন। আর ঢেঁড়সটা কিন্তু এভাবে কাটলেই সবচেয়ে বেশি ভালো হয়, ঢেঁড়সটা খেতেও ভালো লাগে। আর আজকে আমি বলবো যে কিভাবে আমি এই ঢেঁড়স ভাজিটা করেছি। প্রথমে চুলার আঁচটা বন্ধ রেখেই আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো তেল। এবার আমি বলি কেন আমি রসুন বাটাটা এভাবে চুলার আঁচ বন্ধ করে দিলাম। কারণ রসুনের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু ঢেঁড়স ভাজার পরে ওটার মধ্যে থেকে যায়। তো প্রথমে যদি আমি তেলের মধ্যে হলুদ আর রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিই, তাহলে কিন্তু ওই ঢেঁড়স ভাজির মধ্যে এই রসুনের যে গন্ধটা আছে সেটা থাকবে না। প্রায় এখানে আমি 2টা থেকে 3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। ঢেঁড়স ভাজার পরে যদি পেঁয়াজটা একটু দেখা যায় ভাজির মধ্যে, তাহলে কিন্তু ভালো লাগে। পেঁয়াজটা একেবারে গলেও যায় না বা একবারে কাঁচাও থাকে না, সিদ্ধও হয়েও যায় না, এমন একটা অবস্থা থাকে, তখন কিন্তু এই ঢেঁড়সের সাথে পেঁয়াজটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়সগুলা। ঢেঁড়সে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে, যা বাচ্চা থেকে বড় সবার জন্যই অনেক বেশি উপকারী। এবং ঢেঁড়সে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আবার ঢেঁড়সে কিন্তু হাড় ক্ষয়রোগ থেকেও আমাদেরকে বাঁচায়। আবার যাদের ঘন ঘন ক্ষুধা লাগে বা ওজন নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা কিন্তু এই ঢেঁড়সটা খেতে পারেন, কারণ এটা হজম হতে সময় লাগে, পেটটা একটু ভরা ভরা লাগে। বাড়তি খাবার কিন্তু এটার জন্য আর খেতে হয় না। বাড়তি খাবারের যে ক্ষুধাটা আছে সেটা কিন্তু লাগে না। আর ঢেঁড়স কিন্তু আমাদের শরীরের প্রচুর পরিমাণ ভিটামিন এ সঞ্চয় করে, যা আমাদের শরীরের জন্য অনেক বেশি দরকারি। আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো ঢেঁড়সের গুণের কথা বলে বোঝানো সম্ভব না। প্রচুর পরিমাণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এই ঢেঁড়স। দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়স কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু একেবারে গলে যায় নাই, পেঁয়াজটাও কিন্তু সেদ্ধ হয়ে আসছে। এভাবে ঢেঁড়স খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর কখনোই ঢেঁড়স ভাজি করলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, এক্ষেত্রে ঢেঁড়সটা ভর্তার মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই ঢাকনা ছাড়াই আপনারা ফ্রাই প্যানে এই ঢেঁড়সটা এভাবে ভেজে নেবেন। আর খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, জাস্ট একটু ফ্রাই প্যানটা ধরে উল্টে পাল্টে দিবেন, তাহলে কিন্তু ঢেঁড়সটা খেতে ভালো লাগবে। আর বেশি বেশি পিচ্ছিল ভাবটা বের হয়ে আসবে না। দেখতেই পারতেছেন পেঁয়াজ আর ঢেঁড়সের কালারটা এত সুন্দর আসছে, আর এটা খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। ঢেঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই ভাজিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, জাস্ট 10 মিনিটের মধ্যেই এই ভাজিটা হয়ে যায়। তো আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।